বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে, সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি। পরকীয়া নারী এবং পরকীয়া পুরুষের শরীরে দুর্গন্ধ, পচা এবং তাদের সম্পর্ক চিরতরে নষ্ট করা খুবই পাওয়ারফুল। তবে যেই কিতাব থেকে মন্ত্রগুলো আপনাদের দেব, এটা কুফরি কালাম কিতাবের। যদি আপনাদের ভালো লাগে করবেন, ভালো লাগবে না করবেন না, সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলের যত সাবস্ক্রাইব আছেন সবাইকে আমার সালাম। দয়া করে যদি আপনাদের কোনো একটু সামান্য উপকারও আসে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ফুল ফ্যামিলি সবার জন্য দোয়া করি যেন আপনারা সর্বদা ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। আজকের ভিডিওটা হলো পরকীয়া প্রেমিক অথবা প্রেমিকা নরক জ্বালা, তাদের নরকের মতো জ্বালা করা এবং তাদের চিরতরে এই পরকীয়া থেকে একেবারে শিক্ষা দেওয়া, চরম শিক্ষা দেওয়া। এক কথায় এখানে প্রথম হিডিংটাই হলো পরকীয়া নরক জ্বালা, প্রেমিকের শরীরে পচা লাশ করা। মানে কি পছন্দ করেন এমন এমন রকমের হবে, মনে করেন এই ক্রিয়াটা যদি করতে পারেন 3 দিনের ভিতরে ওই নারী বা পুরুষের শরীর থেকে দুর্গন্ধ আসবে এবং কেউ কাউরে চোখের আড়ালও দেখতে পারবে না, দেখলে থুতু ফেলবে এবং তার পুরো শরীর থেকে নর্দমার যেরকম গন্ধ আসে সেরকম গন্ধ আসবে। এক কথায় সর্বপ্রথম এই ছোট মন্ত্রটা স্ক্রিনে দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্রটা খুবই কাজের। আমি নিজে পরীক্ষা করি নাই, তবে আমি লোক দিয়ে করাইছি, তারা পরীক্ষা করে তাৎক্ষণিক রেজাল্ট পেয়েছে ইনশাল্লাহ। নিয়মটা ভালো করে শুনবেন। এই পরকীয়া নরক জ্বালা, প্রেমিকের শরীরে পচা লাশ করা, এটা কিন্তু চারটিখানি কথা না, আপনারা বুঝে শুনে করবেন দয়া করে। যদি মনে করেন আপনার স্বামীকে রেখে অনেক বউরা পরকীয়া করে, তারা স্বামী কিছু বলতেও পারে না ভয়ের চোটে। অনেক আছে অনেক বউকে রেখে স্বামী পরকীয়া করে, বউ কিছু বলতে পারে না, ঘরে আসলে আরো বউর উপরে জুলুম অত্যাচার হয়। তাহলে এই ক্রিয়াটা করবেন আমার অনুরোধ সবার কাছে, এবং আমার অনুমতি দেওয়া আপনাদের কারোর অনুমতি চেতে হবে না। কিভাবে করবেন? আপনার এটা এমন সহজ একটি প্রক্রিয়া, যেটা করলে বুঝতে পারবে ওই লোক যে পরকীয়া করে বউ রেখে অথবা স্বামী রেখে, সে চিরজিন্দেগি তার শরীর থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, নরকের দুর্গন্ধ চলে আসবে। নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম হলো মঙ্গলবার দুপুরে 12টার সময় জাস্ট এই মন্ত্র জপ করবেন 101 বার, শত্রুর কথা মনে মনে কল্পনা করে, এবং ভোগ দিবেন। আপনি যখন এই মন্ত্রটা জপ করবেন তখন আপনার সামনে ভোগ রাখবেন। ভোগটা হলো 1 বাটি টক দই আর তরকারি, যেরকম পচা আবর্জনা তরকারি আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেরকম কিছু তরকারি আপনার সামনে ভোগ রাখবেন। এক কথায় পচা তরকারি আপনার সামনে ভোগ দিবেন। ডান সাইডে 2টা ধূপকাঠি ধরাবেন, বাম সাইডে একটা মোম ধরাবেন এবং আপনার সামনে 1 বাটি টক দই আর কিছু পচা তরকারি সামনে রাখবেন, যে কোনো তরকারি হোক। তারপরে মনে মনে কল্পনা করবেন ওই শত্রুর, যার উপরে আপনার যে স্বামী হোক, নারী হোক বা স্ত্রী হোক, যাকে আপনি এই পরকীয়া থেকে টেনে আনবেন অথবা তাকে নরক শাস্তি দিবেন, এই মন্ত্র 101 বার জপ করবেন। জপ করা শেষ হলে এই টক দই এবং এই পচা তরকারি নর্দমায় ফেলে দেবেন, যেখানে পচা দুর্গন্ধ আসে সেখানে ফেলে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো
একটি কাগজে মনে করেন এক পিঠে ওই নারীর নাম লিখবেন, এক পিঠে পুরুষের নাম লিখবেন যারা পরকীয়া করে। লিখে লিখে পিছনে পিছনে মনে করেন এটা হলো মনে করেন একটা কাগজ, এ সাইডে নারীর নাম লিখবেন, এ সাইডে পুরুষের নাম লিখবেন। লিখে নিম গাছের যে পাতা আছে এগুলা বেটে পেল্লব তৈরি করবেন। পেল্লব তৈরি করে সেই পেল্লব এই কাগজটাতে লাগাবেন। কাগজটাতে ভালো করে লাগাবেন, লাগিয়ে পচা নর্দমায় এটা গেড়ে দেবেন, একদম ভিতরে গেড়ে দিবেন। তাহলে 3 দিনের মধ্যে ওই দুইজনের শরীর থেকে তীব্র দুর্গন্ধ আসবে এবং তার একে অপরকে দেখতে পারবে না, আগুনের মতো জ্বলে উঠবে। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলছি, মনে করেন এটা একটা কাগজ। এই কাগজটা কিভাবে আপনাদের বোঝাবো, মনে করেন একটা কাগজ নেবেন, এই সাইডে ওই নারীর নাম লিখবেন, এই সাইডে পুরুষের নাম লিখবেন পিঠাপিঠি করে। লিখে আপনি নিবেন, নিমের পাতা নিবেন, ভালো করে বেটে পেল্লব করে নিবেন। তারপরে এই কাগজটাতে ভালো করে পেল্লবটা লাগিয়ে টিপ দিয়ে আটকাই দিবেন। পেল্লবটা 2 সাইডে আটকিয়ে পচা যেখানে ডাস্টবিন দুর্গন্ধ আসে সেখানে কাগজটা মাটিতে ওই দুর্গন্ধের ভিতরে ঘিরে দিবেন। দেখবেন এই দুইজনের ভিতরে তাদের ঘিরে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে তীব্র তীব্র দুর্গন্ধ চলে আসবে এবং কেউ কাউরে চোখের পাতালেও দেখতে পারবে না। এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী এই প্রেমিক প্রেমিকার পরকীয়া থেকে তাদের বিরত রাখা। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো অংশ আপনি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।